দেখছেন দর্শক, অ্যাম্বুলেন্সটি অপেক্ষায় রয়েছে এবং সেখানে ঘিরে প্রচুর মানুষও রয়েছে। আমরা বেশ কয়েকটি জায়গা থেকে দেখাচ্ছিলাম যে বিমানবন্দরের ৮ নম্বর গেইটে অর্থাৎ সেখানেও অপেক্ষমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে এবং কয়েকটি বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন ইতিমধ্যে। এবং সেখানে এই বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা বা যে কার্যক্রম রয়েছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই আনুষ্ঠানিকতার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাকে বহনকারী যেই গাড়িটি অ্যাম্বুলেন্সটি সেটি আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে এখন পর্যন্ত এবং হয়তো বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ করে সেখান থেকে একটু পরেই শাহবাগের উদ্দেশ্যে তার যে গাড়িবহরটি সেটি আসলে রওনা দেবে এবং সেই খবর আপনাদের মাধ্যমে দর্শক জানাচ্ছিলাম এবং আপনারা দেখছিলেন যে সেখানে আসলে সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে হয়তো তার এই অ্যাম্বুলেন্সটি ঘিরে রেখেছে বেশ কয়েকজন, দেখছেন শেষবারের মতো হয়তো, এবং তাকে একটু পরে নিয়ে যাওয়া হবে শাহবাগে। এবং বিমানবন্দরের বাইরেও কিন্তু যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও বেশ নিরাপত্তা বলয় কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। একটু পরেই হয়তো তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আসলে বের হবে এবং বের হলে পরেই দর্শক আপনাদেরকে সেই গাড়ি বহরের সাথে যে পথটুকু এখান থেকে নিয়ে যাওয়া হবে সেটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনারা তাকে বহনকারী যেই ফ্রিজার অ্যাম্বুলেন্সটি, লাশবাহী যে ফ্রিজার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে বিমানবন্দরের মধ্যেই এবং নির্ধারিত সময়ের খানিকটা আগেই কিন্তু সিঙ্গাপুরগামী যেই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সটি সেটি এসে পৌঁছেছে। আমরা দেখতে পেরেছিলাম যে ঠিক 15ই ডিসেম্বর 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পরে 15 ডিসেম্বর কিন্তু তাকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য মূলত তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সেখানে হয়েছিল এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানকার পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রথম ধাপে তিনি জানিয়েছিলেন সংকটাপন্ন অবস্থায় এবং তার পরবর্তীতে গতকাল নিশ্চিত করেছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি অর্থাৎ সেটি আসলে এই মুহূর্তে অর্থাৎ কার্গো গেইটের 8 নম্বর গেইট থেকে বের হওয়ার যে প্রস্তুতি সেটি আসলে নিয়েছে এবং সেখানে বেশ কয়েকটা গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে সেটি 8 নম্বর গেটের দিকে এগিয়ে আসছে। একটু পরেই হয়তো 8 নম্বর গেট থেকে সেটি বের হবে এবং আমরা দেখতে পাচ্ছি তাকে তার বহনকারী যে লাশবাহী যে ফ্রিজার ভ্যানটি সেটি আসলে সেখানে রয়েছে এবং সেই গাড়িটির ঘিরে আরও কয়েকটি নিরাপত্তা বলয়ের গাড়ি রয়েছে যেখানে আসলে মূলত আর অল্প কিছুক্ষণ বাদেই সেই গাড়িটি সেখান থেকে বের হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী লাশবাহী ফ্রিজার ভ্যানটি সেটি সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। তাকে ঘিরে অনেক সরকারি কর্তা ব্যক্তিরা এবং তার পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। আর অল্প কিছুক্ষণ পরেই এই মুহূর্তে গাড়িটি আবারও চলা শুরু করলো, অর্থাৎ রানওয়ে থেকে 8 নম্বর গেটের দিকে সেই গাড়িটি এগিয়ে আসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেই 8 নম্বর গেটের মাধ্যমে একটু পরেই হয়তো সেটি 8 নম্বর গেট থেকে বের হবে এবং সেখানে আলাদা বেশ কিছু নিরাপত্তা বলয় কিন্তু রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই গাড়িটি এখন বের হওয়ার যে প্রস্তুতি সেটি আসলে নেওয়া হয়েছে। এখান থেকেই হয়তো তাকে শাহবাগে নেওয়া হবে, সেখানে তার সতীর্থরা, তার একসাথে সহযোগী যারা রয়েছেন তারা হয়তো অপেক্ষমান অবস্থায় রয়েছেন, অর্থাৎ যে হাদি জুলাই গণঅভ্যুত্থানে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছিলেন, যে হাদি আসলে 24-এর 5 আগস্টের পরবর্তীতে তার বলিষ্ঠ কণ্ঠস্বর অব্যাহত রেখেছিলেন সকল অন্যায়ের বিপক্ষে, সেই কার্যক্রমেই কিন্তু তিনি নিজেকে সবসময় সচেষ্ট রেখেছিলেন যে কোনো অপরাধের বিরুদ্ধে কথা বলবার জন্য কিংবা বিভিন্ন অসময়ের বিরুদ্ধে কথা বলবার জন্য। ফলে তাকে ঘিরে নানা ধরনের
তাকে ঘিরে কিন্তু নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সরব ছিলেন, সবসময় তাকে দেখা যেত এবং তার যে সমস্ত বক্তব্যগুলো সেগুলো নানান মানুষের কাছে নানানভাবে জনপ্রিয়তা লাভ করেছিল এবং নানানভাবে গ্রহণযোগ্যতাও পেয়েছিল। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আসলে আস্তে আস্তে করে 8 নম্বর গেটের দিকে আসছে এবং তাকে সেই গাড়ির সামনে অর্থাৎ তাকে বহনকারী যে লাশবাহী ফ্রিজার ভ্যানটি রয়েছে সেই ফ্রিজার ভ্যানের সামনে 3টি গাড়ি রয়েছে এবং একই সাথে পেছনেও 3টি গাড়ি রয়েছে, অর্থাৎ আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করবার মাধ্যমে মূলত তাকে তার এই মরদেহবাহী গাড়িটি বা গাড়ি বহরটি সেটি আগাবে। আবারও সেটি চলা শুরু করেছে, সেটি আস্তে আস্তে করে 8 নম্বর গেটের দিকে আগাচ্ছে। আমরা সেই খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক, এবং সেই খবরটির এবং এখান থেকে বের হয়ে মূলত এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি শাহবাগে গিয়ে পৌঁছাবে এবং সেখানেই শেষবারের মতো তার সহকর্মী সতীর্থ যারা রয়েছেন তাদের কাছে তিনি শেষবারের মতো যাবেন এবং এর পরবর্তীতে মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রিয় প্রাঙ্গণ যেখানে তিনি পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি পড়েছেন, ঠিক তার সামনেই যে মসজিদটি রয়েছে সেই মসজিদে তার মরদেহটি রাখা হবে, সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে রাখা হবে এবং সেটি মূলত সেই সবার জন্য দেখবার জন্য, অর্থাৎ হাদিকে শেষবারের মতো দেখবার জন্য বিদায় জানানোর জন্য যে কার্যক্রম সেটি আসলে আগামীকালও রয়েছে। সেটি তাকে তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউয়ে। সেই মানিক মিয়া এভিনিউয়ে তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে। এখানে সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই তাকে বহনকারী গাড়ি বহরটি সেটি আসলে তাকে বহনকারী গাড়ি বহরটি সেটি আসলে বের হবে 8 নম্বর গেট থেকে, বিমানবন্দরের কার্গো গেটও যেটিকে বলা হয়, এবং সেটি এখান থেকে বের হয়ে মূলত বিমানবন্দর এলাকার পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি আসলে মূলত এফডিসি গেট যেটি বলা হয় সেখান থেকে আসলে সেটি নামবে, অর্থাৎ মগবাজার এলাকাটি এলে এবং মগবাজার হয়ে তারপরে সেটি হচ্ছে যে হাইকোর্ট দোয়েল চত্বর হয়ে সেটি মূলত টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে সেটি গিয়ে পৌঁছাবে। এবং সেই খবর দর্শক আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে জানছিলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে এই 8 নম্বর গেট থেকে হাদিকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি বের হতে যাচ্ছে এবং সেখানে তার এই গাড়ির বহরের আলাদা নিরাপত্তা তৈরি করবার জন্য তার গাড়ির সামনে 3টি গাড়ি এবং পেছনে 3টি গাড়ি সেগুলো কিন্তু অবস্থান করছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে পেছনের দিকে 6টি গাড়ি রয়েছে এবং তারপরই এই গাড়ি বহরগুলো একটু পরেই বের হয়ে যাবে। এবং আমরা জানছিলাম যে এখানে সরকারের কর্তা ব্যক্তিরা, বিভিন্ন উপদেষ্টারা তাকে এখানে গ্রহণ করেছেন, মূলত সরকারের 3 জন উপদেষ্টা। আমরা তাদের প্রত্যেকের গাড়ি দেখেছি এখানে, যে তার মরদেহটি গ্রহণ করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। সামনে কয়েকটি গাড়ি রয়েছে এবং পেছনে বেশ 6 থেকে 7টি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং রানওয়ের পাশ থেকে বাম পাশ হয়ে এখনই হয়তো 8 নম্বর গেট থেকে তার মরদেহবাহী গাড়িটি বের হবে। এই মুহূর্তে গেটটি খোলা হয়েছে, দর্শক দেখছেন আপনারা। 8 নম্বর গেট থেকে তাকে বহনকারী অর্থাৎ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা যিনি ছিলেন, মুখপাত্র যিনি ছিলেন, তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আস্তে আস্তে বের হয়ে আসছে হয়তো, এবং সেটি 8 নম্বর গেট থেকে একটু পরেই বের হবে। এই মুহূর্তে বিমানবন্দর এলাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়ি বহরটি অবস্থান করছে।